শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদ সহ ১২ জন। আদালত মঙ্গলবার এ আদেশ দিলেও বিষয়টি প্রকাশ পায় পরদিন বুধবার। মামলায় অভিযোগ করা হয় শাওন তার বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী এবং সদ্য বিবাহিত সৎ মা নিশি ইসলামের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালিয়েছেন। বাদীর ভাষ্যমতে শাওন তার বাবার বিয়ে মেনে নিতে না পেরে নানা ধরনের হেনস্থা, নির্যাতন এবং প্রভাব খাটানোর মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। অভিযোগ রয়েছে শাওনের প্রভাব খাটিয়ে নিশিকে ৬ মাসের জন্য জেলে পাঠানো হয় এবং শাওনের বাবা মোহাম্মদ আলীকে মানসিকভাবে অসুস্থ ঘোষণার মাধ্যমে একাধিক মাস একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে আটকে রাখা হয়। মামলার শুনানির দিন বাড্ডা থানার ২ পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে অভিযোগ স্বীকার করে বলেন, তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক এবং নির্যাতনে অংশ নিয়েছিলেন। তবে অভিযুক্ত শাওন, সাবেক ডিবি প্রধান হারুনার রশিদ সহ অন্যান্য আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন, যার ফলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করে বাদী নিশি ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। আমি চাই এই মামলার সব আসামির যথাযথ বিচার হোক। শাওন অনেক প্রভাবশালী এবং সে সেই প্রভাব খাটিয়ে আমাদের বরাবর হেনস্থা করেছে। মামলাটি প্রকাশ্যে আসার পর সমাজের বিভিন্ন স্তরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে শাওনের বিরুদ্ধে ওঠা অভিযোগে বিস্মিত হয়েছেন, কারণ তিনি বহুদিন ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন সম্মানিত মুখ ছিলেন। অন্যদিকে অনেকে মনে করছেন বিষয়টি এখনও প্রমাণিত নয়, তাই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো পক্ষকে দোষী বা নির্দোষ হিসেবে দেখা উচিত নয়। এখন পর্যন্ত শাওনের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা গণমাধ্যমে মন্তব্য করতে রাজি হননি। অনেকে ধারণা করছেন শাওন খুব শীঘ্রই আইনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং আদালতে আত্মসমর্পণ করতে পারেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে। তবে আইনি বিশ্লেষকরা বলছেন অভিযুক্তদের আত্মসমর্পণ করে জামিন নেওয়ার সুযোগ রয়েছে। মামলাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।